সেদিন মূলত ঘুরতে গিয়েছিলাম একটা রিসোর্টে, বাট এক্সপিরিয়েন্স ছিল টু মাচ বাজে। কেন কি কারণ তার ইন ডিটেলস বলবো আজকের ব্লগে। কেরানীগঞ্জের এই রিসোর্টে যায় নাই এমন মানুষ খুব কমই আছে। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, রিয়েল লাইফ আর রিয়েল লাইফ সেম না। আমি এটা রিয়েলে যতটুকু ভালো মনে হয়েছে, যতটুকু সুন্দর মনে হয়েছে, যাওয়ার পরে আমার ঠিক ততটুকু সুন্দর লাগে নাই। মানে বাস্তবতা একটু ভিন্ন লাগছে রিসোর্টটা আমার। চলেন রিভিউ দেওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি নিশা তামান্না, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা ছিল গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট, যেটা হচ্ছে কেরানীগঞ্জে অবস্থিত। আমরা যেহেতু বাইক দিয়ে গিয়েছি তাই সময় কম লাগছে, আর ভাড়ার ব্যাপারটা আমি সঠিক ক্লিয়ার করে বলতে পারছি না। রিসোর্টের বাহিরে কার বাইক পার্কিং করার জন্য ভালো বড় একটা জায়গা ছিল। গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের এন্ট্রি ফি পার পার্সন 100 টাকা করেছিল। মেন গেট দিয়ে ঢুকলে এই সুন্দর একটা জায়গা, আর এই রিসোর্টে মাঠ অনেক বড় মাঠ। এখানে দেখার মতো আহামরি কিছুই নাই। এন্ট্রি নেওয়ার সাথে সাথেই আমি হতাশ। যাই হোক, অন্যান্য রিসোর্টগুলোতে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য দুই একটা প্লে জোন থাকে বা দুই একটা খেলনা টাইপের কিছু থাকে, বাট এই রিসোর্টে বাচ্চাদের খেলার জন্য ন্যূনতম কিচ্ছু নাই, একটা ঘোরাও নাই, কিছুই নাই। আছে শুধু বিশাল বড় একটা মাঠ, যেখানে হচ্ছে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারবে, আর আপনারা যদি নিজে থেকে ফুটবল নিয়ে আসেন সেই ফুটবল দিয়ে বাচ্চারা খেলতে পারবে। মাঠের পাশে একটু বাগান টাইপ করে রাখছে, এখানে চেয়ার দিয়ে রাখছে, তো এই চেয়ারে বসে আপনি একটু ফটো তুলতে পারবেন, ভিডিওস করতে পারবেন, এই আর কি, নাথিং এলস। এই মাঠগুলো ঘুরে ঘুরে দেখার কিছুই নেই, এক নজরেই সব কিছু দেখে ফেলা যায়, আর বেশিক্ষণ স্টেও করা লাগে না। সুইমিং পুলের ধারে কাছেও যাওয়া যাইতেছিল না, এত বেশি রাশ ছিল, আর ঈদ এই জন্য মেবি বেশি মানুষ ছিল। আর এই রিসোর্টে আপনারা যারা আসবেন তারা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা সুইমিং করতে চান, অনেক ঘন্টা একসাথে এনজয় করতে চান, তাদের জন্য এটা রিকমেন্ড করা হবে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি একসাথে মিলে সুইমিং করলেন, ঘন্টার পর ঘন্টা আপনার টাকা উসুল হলো, আপনি অনেক এনজয় করতে পারলেন। বাট আপনি সিঙ্গেল যদি এখানে যান, আপনার আমি মনে করবো টাকাটা ওয়েস্ট, কারণ এখানে দেখার মতো কিছুই নাই, এনজয় করার মতো সুইমিং পুল ছাড়া কিছুই নাই। আমার ছেলে এত বেশি বিরক্ত করতেছিল, এত বেশি কান্নাকাটি করতেছিল, ওরে কোনোভাবে কিছুতেই থামানো যাইতেছিল না। তাই হচ্ছে তার মধ্যে এত বাজে পরিমাণ গরম ছিল, একটা ভাবসা গরম, না বাতাস না কিছু। কিভাবে যে মানে ভিডিওসগুলো করছি কোনো মতো। এদিকে তাকে হচ্ছে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, তাও সে চুপচাপ থাকতেছে না, চেয়ারটার ভেঙে ফেলা ট্রাই করতেছে, মানে এখান থেকে সে কতক্ষণে বের হবে। বাট আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু ভাবসা একটা গরম ছিল। তো চিন্তা করলাম আসছি যখন ভিতরে কি আছে একটু দেখে যাই, ঘুরে যাই। তো এইটা হচ্ছে ওনাদের এই কাছের যে একটা বিল্ডিং ছিল, এই বিল্ডিংয়ের নিচের সাইড, এই সাইডটা অনেক সুন্দর। বিল্ডিংয়ের উপরে দোতলা থেকে হচ্ছে এই ভিউটাও সুন্দর লাগতেছিল। আর বিল্ডিংয়ের ইনসাইড হচ্ছে পুরো ফাঁকা, কয়েকটা চেয়ার দিয়ে রাখছে, দ্যাটস ইট, আর কিছুই না। আর এই কর্নার থেকে ফুল রিসোর্টের একটা সুন্দর ভিউ আসে, তাই হচ্ছে এই কর্নার থেকে অনেকে ড্রোন নিয়ে আসছিল, যারা ব্লগার, তো তারা ড্রোন দিয়ে ভিডিওস করতেছিল। দ্যাটস ইট, এই রিসোর্টে দেখার মতো করার মতো আর কিছুই নাই, তাই হচ্ছে আমরা এখন রিসোর্ট থেকে বের হয়ে যাইতেছিলাম। এই ছিল আমার এক্সপিরিয়েন্স এই রিসোর্টে।